আমার মনে হচ্ছে ভিভো এইবার মানুষের চাহিদা বুঝে গেছে, কারণ তারা নতুন মোবাইল লঞ্চ করেছে এবং এই মোবাইলটি দিয়ে তারা মার্কেটকে ক্যাপচার করতে যাচ্ছে, মার্কেটের সমস্ত ফোনকে বিট করতে যাচ্ছে। তারা লঞ্চ করে দিয়েছে তাদের টি সিরিজের নতুন মোবাইল অর্থাৎ ভিভো T4। এই যে T4 মোবাইলটি রয়েছে, এই মোবাইলটির মধ্যে এমন স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে যা একদমই অকল্পনীয়। কারণ তোমরা জানো ভিভো কিন্তু তাদের মোবাইলগুলো লঞ্চ করে একই রকমের প্রসেসর, একই রকমের ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে কম জুড়ি ব্যাটারি এবং অবশ্যই সাধারণ মাপের চার্জার দিয়ে। এইখানে কিন্তু তার ব্যতিক্রম করেছে ভিভো, কারণ এইখানে 7300 mAh এর সেগমেন্ট ফার্স্ট 7300 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটি ফাস্ট বা টার্বো চার্জার বক্সের মধ্যেই দিয়েছে। এটাই বলছে ভিভো। তো আজকে আমরা চেক করব বক্সের মধ্যে তাই রয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে তারা ওয়ার্ল্ড স্লিমেস্ট ফোন বলছে এবং অবশ্যই এর যে কালার, সেই কালার নিয়েও তারা গর্ব করছে, কারণ এইখানে তারা দুইটি কালার নিয়ে এসেছে, যেই দুইটি কালারের উপর তারা গর্ব করছে। একটি হলো এমারেল্ড ব্লেজ আর একটি হলো ফ্যান্টম গ্রে। তো এই যে দুইটি কালার, এই দুইটি কালার অবশ্যই খুব ভালো কালার এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আরো ভালো ভালো স্পেসিফিকেশনের কথা বলছে, সেগুলো বক্সটিকে আনবক্স করার সঙ্গে সঙ্গে বা মোবাইলটিকে আনবক্স করার সঙ্গে সঙ্গেই দেখে নেব এবং মোবাইলটি কেমন সেটি তোমাদের শেষে জানিয়ে দেব। আমি কিন্তু প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো ভিভোর বলা, তো আমরা দেখবো বক্সের মধ্যে বা এই মোবাইলের মধ্যে সেই জিনিসগুলো আছে কিনা, তার সঙ্গে সঙ্গে এর পারফরমেন্স কেমন। তো যাই হোক, এখানে আমরা বক্সটিকে প্রথমে আনবক্স করেছি একবার। যেহেতু তোমরা জানো আমরা মোবাইলগুলিকে অনলাইনেই পারচেস করি, সেই জন্য কিন্তু এখানে ওপেন বক্স ডেলিভারির মাধ্যমে আসে। তো এইখানে কিন্তু অলরেডি আমরা সিল ব্রেক করেছি। তো এইখানে রয়েছে আমাদের মোবাইল সবার উপরে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এমারেল্ড ব্লেজ কালারে আমাদের মোবাইলটি রয়েছে। তো মোবাইলটিকে সাইডে রাখবো সবার প্রথমে, দেখবো বক্সের মধ্যে কি কি দেওয়া হচ্ছে। তো এইখানে একটি সাধারণ মাপের ট্রে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু স্টিকার দেওয়া হয়েছে, একটি নর্মাল এখানে সিলিকন কেস দেওয়া হয়েছে এবং একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাহলে যেটি বলছে 90 ওয়াটের চার্জার। তো এইখানে বড় মাপের একটি হোয়াইট কালারের 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে ভিভো। অবশ্যই এটি কিন্তু বক্সের মধ্যেই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ একটি টাইপ এ থেকে টাইপ সি ডাটা কেবল এবং অবশ্যই এইখানে নর্মাল টাইপের একটি সিম ইজেক্টেড টুল দিয়েছে ভিভো। তো এতটুকুই রয়েছে বক্সের মধ্যে, আর কোনো কিছু নেই। তো এগুলিকে আমরা সবার প্রথমে সাইডে রাখবো, দেখবো আমাদের প্রাইমারি মোবাইলটিকে। তো আমাদের মোবাইলটি রয়েছে এইখানে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি কালারে এই মোবাইলটি আসে এবং অবশ্যই এই যে মোবাইলটিকে ঠিক বলা হচ্ছে, অবশ্যই একটি ঠিক মোবাইল এই মোবাইলটি। তো এইখানে কিন্তু মাঝখানে তোমরা একটি ক্যামেরা মডিউল দেখতে পারবে, অর্থাৎ রাউন্ড শেপ ক্যামেরা মডিউল, যার চারপাশে কিন্তু ক্রোমের কাজ করা হয়েছে জন্য মোবাইলটি আরো গ্লেজি হয়েছে এবং মোবাইলটি অবশ্যই দুর্দান্ত লাগছে। এইখানে যে ক্যামেরা মডিউলটি দেওয়া হয়েছে তার মধ্যে দুইটি ক্যামেরা রয়েছে, একটি রিং লাইট ফ্ল্যাশ রয়েছে বা অরা ফ্ল্যাশ লাইট রয়েছে যেটি ভিভো বলে, তার সঙ্গে সঙ্গে এখানে একটি আইআর ব্লাস্টার রয়েছে এবং এইখানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে অর্থাৎ মেন সেন্সার, যেটি সোনি IMX882 সেন্সার দেওয়া হয়েছে, আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে এবং অবশ্যই ফ্রন্টের মধ্যে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। তো এইখানে যে মোবাইলটি রয়েছে এর ওভারঅল লুক সবার প্রথমে দেখবো। তো পিছনের দিকে তোমরা সেই ব্যাক প্যানেলটি দেখতে পারবে এবং তারপরেই কিন্তু তোমরা যে ডান সাইডে দেখো এখানে একটি পাওয়ার বাটন এবং এখানে ভলিউম আপ ডাউন কি দেওয়া হয়েছে। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন শুধু দেওয়া হয়েছে। বা সাইড কিন্তু একদম ক্লিন রয়েছে, কোনো কিছুই নেই বা সাইডে। এবং নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে সিম ট্রে, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু খুব সুন্দর একটি প্যানেল দেওয়া হয়েছে, যেই প্যানেলটি হলো কোয়াড কাপ প্যানেল। অবশ্যই এই যে প্যানেলটি, এই প্যানেলটি একটি অ্যামোলেড প্যানেল। তার সঙ্গে সঙ্গে প্যানেলটির যে সাইজ, সেই সাইজও কিন্তু বড় রাখা হয়েছে, অর্থাৎ 6.67 ইঞ্চ রাখা হয়েছে এবং অবশ্যই এইখানে কিন্তু 5000 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে। তো যাই হোক, এর যে ওভারঅল লুক সেটি আমরা দেখলাম। এখন আসবো মোবাইলটির মেন পার্ট, অর্থাৎ এর যে ভেতরের ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলোতে। তো এইখানে সবার প্রথমে যেই কথাটি না বললেই নয় যে ভিভো এইখানে কিন্তু প্রত্যেকবারের মতো মানুষকে ঠকায়নি, এইবার কিন্তু এইখানে ভালো মাপের একটি প্রসেসর দিয়েছে, অর্থাৎ স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে বা দিয়েছে ভিভো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে ফান্টাস OS এর ইউজ করা হয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে এবং অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন 15-এরও ইউজ করেছে ভিভো। তার সঙ্গে সঙ্গে এই যে প্রসেসর এবং ডিসপ্লে দেওয়া হয়েছে, এই প্রসেসর এবং ডিসপ্লেকে চালানোর জন্য আমরা প্রথমেই বললাম 7300 mAh এর
বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, তার সঙ্গে 90 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার দিয়েছে ভিভো। এখন আসা যাক মোবাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এর যে র্যাম এবং রোম। তো এইখানে কিন্তু দুইটি র্যাম ভেরিয়েন্ট আমরা দেখতে পারি, তার মধ্যে একটি 8GB এবং একটি 12GB, এবং স্টোরেজ ভেরিয়েন্ট আমরা এইখানে তিনটি দেখতে পারবো, একটি 128GB, একটি 256GB এবং অপরটিও 256GB। তো এই যে তিনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে, এদের ভিত্তিতে কিন্তু এর যে প্রাইস, সেই প্রাইসের একটু ওঠানামা রয়েছে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এইখানে যে র্যামটি ইউজ করা, সেই র্যাম কোনো সাধারণ র্যাম নয়, কারণ এখানে LPDDR4X র্যামের ইউজ করা হয়েছে, যেই জন্য এর স্পিডও কিন্তু তোমরা দুর্দান্ত পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে জেনে রাখা ভালো যে এইখানে কিন্তু তোমরা যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে বা এর যে স্টোরেজ, সেই স্টোরেজ ক্যাপাসিটিকে এক্সটেন্ড করতে পারবে না, তবে এর যে র্যাম ক্যাপাসিটি রয়েছে সেটিকে তোমরা এক্সটেন্ড করতে পারবে, বা এক্সটেন্ডেবল র্যাম সাপোর্টেড রয়েছে এই মোবাইলটির মধ্যে। এবং অবশ্যই এইখানে যে স্টোরেজ দেওয়া হয়েছে সেটি UFS 2.2 এর ইউজ করা হয়েছে, যেই জন্য এর স্টোরেজ টাইপও কিন্তু খুবই ফাস্ট থাকবে। তো যাই হোক, মোবাইলটির সম্পূর্ণ দিক দেখা শেষ। এখন আসা যাক মোবাইলটি এত কিছু দিয়েছে, তো এইখানে প্রোটেকশন কি ইউজ করেছে ভিভো। তো প্রোটেকশনের দিকেও কিন্তু কোনো রকমের খামতি রাখেনি, এখানে IP65 এর ইউজ করেছে ভিভো, যেই জন্য মোবাইলটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট অবশ্যই। তার সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে, যেই জন্য মোবাইলটি যদি তোমাদের হাত থেকে অনেকবার পড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু ড্যামেজ হওয়ার চান্স অনেকটাই কম। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের যে ডাটা, সেই ডাটা সিকিউর করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের ইউজ করেছে ভিভো। তো এইখানে যে প্রোটেকশন বা এইখানে যে তোমাদের সিকিউরিটি, সেই সিকিউরিটি নিয়েও কোনো রকমের টেনশন নেই। তো এখন আসা যাক মোবাইলটি আমাদের জন্য পারফেক্ট কিনা, বা যারা কিনবে তাদের জন্য পারফেক্ট কিনা, বা এই মোবাইলটি ভ্যালু ফর মানি কিনা। তো এইখানে আমি বলবো সবার প্রথমে এখানে কোয়াড কাপ ডিসপ্লে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে, 7300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 90 ওয়াটের চার্জার বক্সের মধ্যেই দেওয়া হয়েছে, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে সনি IMX882 সেন্সার দেওয়া হয়েছে, অর্থাৎ ফটো তোলার জন্য সেন্সার দেওয়া হয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো এত কিছু যখন এইখানে ভরে ভরে দিয়েছে ভিভো, তখন কিন্তু এই মোবাইলটি অবশ্যই একটি ভালো মোবাইল হতে চলেছে এই বাজারে, এবং অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং সবথেকে অবিশ্বাস্য একটি জিনিস, 7300 mAh এর ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু মোবাইলটির ওয়েট 199 গ্রাম রেখেছে ভিভো, যেই জন্য অবশ্যই মোবাইলটি কিন্তু তোমাদের কাছে খুব বেশি হেভি মনে হবে না, তবে একটু ওয়েট মনে হচ্ছে, যেহেতু এইখানে অনেক বড় মাপের একটি ব্যাটারির ইউজ করেছে। তো যাই হোক, এটিকে আমরা নজরআন্দাজ করতেই পারি, কারণ 20,000 টাকা বাজেটের মধ্যে এত সুন্দর একটি মোবাইল, গুড লুকিং মোবাইল, তার সঙ্গে সঙ্গে এত ভালো ভালো ফিচার্সের সঙ্গে আসা মোবাইল, যার জন্য এটিকে কম্প্রোমাইজ করাই যায়। তো এইখানে কিন্তু তোমরা চাইলে মোবাইলটির যে ওয়েট, সেই ওয়েটকে কম্প্রোমাইজ করতে পারো, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাকে কিন্তু অবশ্যই কম্প্রোমাইজ করবে না, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং অবশ্যই যারা যারা এই মোবাইলটি কিনতে চাচ্ছ, যারা ভালো মোবাইল খুঁজছো, তাদের জন্য একটি পারফেক্ট মোবাইল হতে চলেছে। এবং অবশ্যই তোমরা যারা যারা এই মোবাইলটি কিনতে চাচ্ছ, তাদের জন্য আমরা এই মোবাইলটিকে 7 দিন চালাবো, এবং চালিয়ে এর যে 7 দিন পরের রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে একটি ভিডিও বানাবো। সেই রেজাল্টটি দেখার পর অবশ্যই মোবাইলটিকে পারচেস করবে, কারণ এই মোবাইলগুলি প্রথমে ভালো পারফরমেন্স দেয় এবং শেষে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা করে। তো যাই হোক, আমরা 7 দিন পর একটি ভিডিও বানাবো, সেই ভিডিওটি দেখে নেবে, এবং সেইখানে যদি পারফরমেন্স ঠিক থাকে তাহলে মোবাইলটিকে পারচেস করবে। এবং অবশ্যই আবারও বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আরও এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।